রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশকে অক্ষরে পালন করছে বিএসএফ। পুশ ব্যাক শুরু হয়ে গেল। প্রায় 250 জনকে 250 জনকে বিজিবির হাতে তুলে দিল। ব্যাগপত্র গুছিয়ে এবার তোমরা আসতে পারো। এই ভারতবর্ষের নাগরিক না হয়েও অনেক কিছু ভোগ করেছে তোমরা, আর নয়। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আর আজকের প্রতিবেদনে আমরা আবার চোখ রাখবো আমাদের রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলগুলোর দিকে। একেবারে নিয়ম মাফিক সমস্ত নিয়মকে মেনে কাজ শুরু করে দিল বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নির্দেশকে অক্ষরে পালন করছে বিএসএফ। হাকিমপুর, উত্তর 24 পরগনার স্বরূপনগর সংলগ্ন হাকিমপুর যে বর্ডার, সেই বর্ডার থেকে এবার হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে দিল বিএসএফ। আমরা বলেছিলাম যে খুব বিলম্ব নয়। হোল্ডিং সেন্টার যখন তৈরি হয়ে গেছে এবং সেখানে যখন প্রচুর অনুপ্রবেশকারী, যাদের কাগজপত্র ছিল না, যারা এই ভারতবর্ষের বৈধ নাগরিক নয়, তাদের জমায়েত বাড়ছিল একটু করে। সেই জমায়েত বাড়তে বাড়তে তাদের যে দিন এই ভারতবর্ষে থাকা, এই পশ্চিমবঙ্গে থাকার দিন শেষ হয়ে আসছে, সেটা খুব পরিষ্কার হয়ে গিয়েছিল। হোল্ডিং সেন্টারগুলো তাই প্রস্তুত রাখা হয়েছিল খাবার এবং থাকার বন্দোবস্তে, তবে সেটা সাময়িকভাবে কিছু দিনের জন্য। আর এবার সমস্ত রকম প্রক্রিয়া হয়ে যাওয়ার পরেই তাদেরকে হস্তান্তরের প্রক্রিয়াতে জোর দিয়ে দিল বিএসএফ। বিজিবি, বাংলাদেশ বর্ডার সিকিউরিটি, তাদের কাছে বিএসএফ হস্তান্তর প্রক্রিয়া শুরু করে দিল, অর্থাৎ পুশ ব্যাক শুরু হয়ে গেল। আমরা পূর্ববর্তী প্রতিবেদনে বলেছিলাম যে অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা অত্যন্ত দ্রুত হবে এবং সেই মতো আমরা দেখেছি বিগত 4-5 দিন ধরে জেলার বিভিন্ন যে হোল্ডিং সেন্টারগুলো, সীমান্তবর্তী যে হোল্ডিং সেন্টার, একদিকে মালদা, একদিকে মুর্শিদাবাদ, একদিকে উত্তর 24 পরগনা, একদিকে একেবারে শিলিগুড়ি, এই সমস্ত যে বর্ডার এরিয়াগুলো রয়েছে, যে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে, সেই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মানুষের ভিড় বাড়ছিল একটু করে এবং সেই অনুপ্রবেশকারীদেরকে এবার ফিরিয়ে দেওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে বিএসএফ প্রথম ধাপে প্রায় 250 জনকে 250 জনকে বিজিবির হাতে তুলে দিল। তার আগে যে সামগ্রিক প্রক্রিয়া, অর্থাৎ বায়োমেট্রিক্স থেকে শুরু করে বিভিন্ন পেপার প্রসেসের প্রক্রিয়া এবং দুপক্ষের মধ্যে ফ্ল্যাগ মিট, এবং সেই ফ্ল্যাগ মিটিংয়ের পর বিএসএফ ওই অনুপ্রবেশকারীদের বিজিবির হাতে তুলে বুঝিয়ে দিল এরা বাংলাদেশি, এরা অনুপ্রবেশকারী, এরা কাগজপত্র ছাড়াই এই পশ্চিমবঙ্গে থাকছিল উত্তর 24 পরগনার বিভিন্ন জেলায়। কেউ দুর্গানগর, কেউ স্বরূপনগর, কেউ বা আবার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিলেন। বিগত 5 বছর, 10 বছর, 15 বছর ধরে তারা থাকছিলেন। কাগজপত্র কিছুই তাদের ছিল না, কিন্তু কোনো না কোনোভাবে তাদের কাগজপত্র তৈরি হয় আধার কার্ড, এবং তারপর তারা সমস্ত পরিষেবাই পাচ্ছিল। এই বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাও তারা পেয়েছে, এমনকি এছাড়াও অন্যান্য প্রকল্পের সুবিধা পেয়েছে এই অনুপ্রবেশকারী। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হওয়ার পর, ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার পর সবকিছু ঝকঝকে একেবারে আকাশের মতো পরিষ্কার হিসাবে উঠে আসে পশ্চিমবঙ্গের কাছে। আর তারপরই শুভেন্দু অধিকারী তথা অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেটা বলেছিলেন, ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এই যে 3D, এই 3D এফেক্টে কাজ শুরু হয়ে গেল। বিএসএফ 250 জন অনুপ্রবেশকারীকে বিজিবির হাতে তুলে দিল এবং এটাও বার্তা দিয়ে দিল আরও আছে তালিকায়, আরও অনেক মানুষ বিভিন্ন হোল্ডিং সেন্টারে রয়েছেন। পেপার প্রসেসের পর আবার ফ্ল্যাগ মিট হবে, আবার ফ্ল্যাগ মিটের পর বিজিবির হাতে বিএসএফ হস্তান্তর করে তুলে দেবে ওই অনুপ্রবেশকারী বাংলাদেশিদের। পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ মানসিকতা বুঝিয়ে দিয়েছে অনুপ্রবেশ মুক্ত রাজ্য, অনুপ্রবেশ মুক্ত দেশ এবং স্মার্ট বর্ডার। আমরা বলেছি স্মার্ট বর্ডারে কিভাবে নজরদারি হবে,
কিভাবে পর্যবেক্ষণ থাকবে, কিভাবে হাই ডেফিনেশন ক্যামেরা, নাইট ভিশন ক্যামেরা, ড্রোন, তার সাথে কড়া নজরদারি চালাবে বিএসএফ। ইতিমধ্যেই জমি হস্তান্তরের প্রক্রিয়া বিভিন্ন জায়গায় হয়ে গিয়েছে। স্থায়ী পোস্ট, স্থায়ী আউটপোস্ট বানাচ্ছে বিএসএফ, আইটিবিপি। আমাদের রাজ্য তথা দেশের সীমান্ত রক্ষায় যে বাহিনীরা রয়েছে তারা তৎপর। সেই তৎপরতার মাঝে এই তৎপরতার ছবি যে অনুপ্রবেশকারীদেরকে পাঠিয়ে দেওয়া সীমান্তের ওপারে বাংলাদেশে, যে অনেক হয়েছে, ব্যাগপত্র গুছিয়ে এবার তোমরা আসতে পারো, অনেক ফ্যাসিলিটি রয়েছে, অনেক ফ্যাসিলিটি নিয়েছিলে, এই ভারতবর্ষের নাগরিক না হয়েও অনেক কিছু ভোগ করেছে তোমরা, আর নয়, এবার নিয়ম মাফিক ফিরে যেতে হবে। আর সেই কাজটাই করে ফেললো বিএসএফ। একেবারে বাংলাদেশ সীমান্তে অ্যাকশনে বিএসএফ 250 জন অনুপ্রবেশকারীকে বিজিবির হাতে তুলে দিয়ে তারা শুরু করে দিল পুশব্যাকের প্রক্রিয়া। ধাপে ধাপে চলবে কয়েকদিন ধরে। শুধুমাত্র এই উত্তর 24 পরগনার হাকিমপুর নয়, স্বরূপনগর নয়, এই হাকিমপুর স্বরূপনগর ছাড়াও চলে যান মুর্শিদাবাদ, মালদা, সেখানেও একাধিক হোল্ডিং সেন্টারে ভিড় বাড়ছে দিনে দিনে অনুপ্রবেশকারীদের। তাদেরকে প্রত্যেককে এবার বাংলাদেশের হাতে তুলে দেওয়ার পালা বিএসএফের ওপর বর্ধিত হয়েছে। বিএসএফ সেই দায়িত্ব নিয়ম মাফিক করে চলেছে। আগামী কয়েকদিন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে এই ছবি দেখা যাবে, এই ছবি দেখা যাবে। আগামী 100 দিনের যে টার্গেট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেঁধে দিয়েছেন, সুশাসন দেওয়া, উন্নয়ন দেওয়া এবং রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং সেই সঙ্গে সীমান্ত সুরক্ষায় জোর দেওয়া, অনুপ্রবেশকারীদেরকে বন্ধ করা এবং যে অনুপ্রবেশকারীরা রয়েছে তাদেরকে ধরা মাত্রই কোনো সময় না দিয়ে এবার পাঠিয়ে দাও। তাও অনেকটা মানবিক শুভেন্দু অধিকারীর সরকার। হোল্ডিং সেন্টারে তবু অনুপ্রবেশকারীদেরকে খেতে দেওয়া হচ্ছে, কয়েকদিন থাকার বন্দোবস্ত করা হচ্ছে এবং তারপর বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছে তাদেরকে। আগামী 1 মাসেরও বেশি সময় ধরে এই প্রসেস চলবে এবং তারপর একটা ক্লিয়ারেন্স রিপোর্ট মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের কাছে জমা পড়বে যে বিএসএফ কত অনুপ্রবেশকারীকে পাঠিয়ে দিল বাংলাদেশে, কত অনুপ্রবেশকারীদেরকে তাড়ানো গেল, কত অনুপ্রবেশকারীকে ভাগানো গেল, সেই তালিকা জমা পড়বে রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার দেখতে চাইছে সেই তালিকা কত রয়েছে, কত মানুষ অবৈধভাবে এই পশ্চিমবঙ্গের মাটিতে থেকে ভারতবর্ষের নাগরিক হওয়ার সমস্ত রকম সুবিধে তুলে নিচ্ছিলেন, যারা এই অধিকারের দাবিদার নন, যাদের এই অধিকার পাওয়ার যোগ্যতা ছিল না। কোনো না কোনোভাবে চোরা পথে, কোনো না কোনোভাবে চোখে ধুলো দিয়ে বাংলাদেশ বর্ডার সীমান্ত পেরিয়ে তারা এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল, ভেবেছিল এইভাবেই কাটিয়ে দেব। তারা ভাবেনি যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হলেই দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যায়গা, সেটাই হয়েছে। সীমান্তের এই ছবি, বিএসএফের এই তৎপরতা অন্তত এটা আশ্বস্ত করছে বাংলার মানুষকে যে আপাতত বর্ডার সিল হতে আর বেশি দিন নয়। গরু পাচার হবে না, অনুপ্রবেশ হবে না, বার্তা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর বর্ডারে কিভাবে কাজ করছে বিএসএফ, বর্ডারে আইটিবিপি জওয়ানরা কিভাবে কাজ করছেন, বাংলার বর্ডার কতটা স্মার্ট বর্ডার হয়েছে, চিকেন স্নেক শিলিগুড়িতে কতটা শক্তপোক্ত আঁটো বেষ্টনীতে তৈরি হয়েছে। কারণ ভারতবর্ষের কাছে, পশ্চিমবঙ্গের কাছে খবর রয়েছে বাংলাদেশকে ইন্ধন দিচ্ছে পাকিস্তান, পাকিস্তানের থেকে অস্ত্র কিনছে, পাকিস্তানের থেকে অস্ত্র কিনছে, আর ব্রিটেন থেকে আসছে যুদ্ধ জাহাজ। বাংলাদেশ আক্রমণ করবে ভারতবর্ষকে, বাংলাদেশ পশ্চিমবঙ্গকে তাক করবে, সমস্ত রকম প্রস্তুতি নেওয়া আছে, সমস্ত রকমের নিরাপত্তা বেষ্টনী প্রস্তুত। আগামী 15ই জুন রাজ্য সফরে আসছেন, সীমান্ত পরিদর্শনে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিভিন্ন বর্ডারে যাবেন, বিভিন্ন বাংলা সীমান্তবর্তী অঞ্চলে যাবেন, দেখবেন প্রস্তুতি। কারণ তিনি লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন, মানদাতা আমলে নিরাপত্তা বেষ্টনী নয়, স্মার্ট বর্ডার বানাও, ফেন্সিং টেকনোলজি এমন করো, সেন্সর টেকনোলজি থাকবে ফেন্সিংয়ে, কাঁটাতারে। অনুপ্রবেশকারীরা 10 বার ভাববে কাঁটাতার পেরোনোর আগে যে ওপারে হয়তো জীবন চলে যাওয়া অপেক্ষা করছে। এ ডর মুঝে আচ্ছা লাগা,
এই স্লোগান এবং অমিত শাহ আসার আগেই অ্যাকশন মোডে বিএসএফ কথা বলা যেতে পারে। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার অন্য কোনো প্রতিবেদন নিয়ে দেখা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মে। তবে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, আপনাদেরকে স্বাগত জানাই আরও একবার।